কার্যক্রম ক্লিনিক পরিদর্শন আমাদের যে ক্লিনিক পরিদর্শন গাইডলাইন আছে সেই অনুযায়ী আসলে এখানে পরিদর্শন করা হয়। আর অভিযোগের ভিত্তিতে থাকে সেটা তো খতিয়ে দেখা বা তদন্ত কমিটি বা আরও অনেক কিছু থাকে। মানে এখানে ক্লিনিক পরিদর্শনে আমরা যে অনিয়ম পেয়েছি সেটা হচ্ছে যে শুরুতেই আমরা যে দেখেছি যে মূল্য তালিকা, সেই মূল্য তালিকা সরকার কর্তৃক যে নির্ধারিত মূল্য স্পেশালি সিবিসিতে সেটা মেনটেন করা হয় নাই এবং স্পেশালি ডেঙ্গু অ্যালার্জির ক্ষেত্রে মূল্য তালিকা একটা 2200 কত টাকা এটা আসলে কোনো ভিত্তি নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে রেজিস্ট্রেশনগুলো চেক করি, যেখানে আমরা দেখলাম যে আসলে তাদের রেজিস্ট্রেশনগুলো যেগুলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের এবং যেগুলো আসলে অন্যান্য যে উদ্যোক্তর আমাদের সংশ্লিষ্ট দপ্তর বলি আমরা, যেমন আমাদের পরিবেশ মাদক দ্রব্য তাদের সাথে আসলে তাদের চুক্তিগুলো হালনাগাদ দিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে আমরা এখানে আসলে দুঃখজনক যে চিকিৎসক যে চিকিৎসক বিএনপিসি রেজিস্ট্রেশন নাম্বার নাই, সো তার মানে তিনি নিবন্ধনকৃত। এখানে আমরা অনিয়ম পেয়েছি। আমরা তাদের যে পরিমাণ জনবল থাকার কথা এই 20 বেডের হাসপাতালের জন্য আমরা সেখানে আসলে সেই ধরনের জনবলের উপস্থিতি বা দক্ষ জনবলের উপস্থিতি পাইনি। তারপর হচ্ছে অভিযোগের যে একটা বিষয় বলছেন, আমরা দেখলাম যে বিভিন্ন রকম যে মূল্য আদায় করা, স্পেশালি হোল বডি মনিটর এরকম একটা সিস্টেম বা কিছু একটা বললো, এটা আসলে পুরোপুরি মানে এটার কোনো ভিত্তি নেই, এটা সেবার কোনো ভিত্তি নেই, এটা একটা আইওয়াশ ধরনের আমি বলবো। এই সমস্ত অনেক ধরনের আসলে খুবই পাওয়া গেছে। ল্যাবের মধ্যে কালার কোনো পিন পাইনি, আমরা কোনো টেম্পারেচার ট্যাগ পাইনি। আর বাকি সব কিছু তারা আসলে রুগীর যে রেজিস্টার সিস্টেম সেটাও আমাদেরকে দেখাতে পারে। অনেকগুলো আসলে অনিয়ম বলে তো আসলে অনেকগুলো চলে আসবে বিজেপিটা, বাট রেজিস্ট্রেশন এবং এই সমস্ত যে মূল যে কাগজগুলো এগুলো হালনাগাদকৃত না থাকার কারণে প্রতিষ্ঠানকে আমরা আমাদের নিয়মে প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করে যাচ্ছি। ধন্যবাদ। কদিনের জন্য না, এটা তো কয়েকদিনের জন্য না, এটা তো যখন আমরা প্রতিষ্ঠান বন্ধ করে যাই তখন তারা আবার যখন এই রেজিস্ট্রেশনগুলো হালনাগাদ করবে সেই কাগজ জমাবে, তারপরে পুনঃপরিদর্শনের মাধ্যমে এটা করতে হবে। তার মানে কয়েকদিনের জন্য না, ওনারা যদি এটা হালনাগাদ করে আনতে পারে সরকারের নিয়মে ইউজার ফি জমা দিয়ে অনলাইনে যে নিয়মগুলো আছে সেগুলো নিয়মগুলো করতে পারলে আবার এটাকে একটা পুনঃপরিদর্শনের চিঠি হবে। চিঠি হওয়ার পরে আমরা যদি এসে সন্তুষ্ট হই যে তারা পুনঃপরিদর্শন করে এখানে কার্যক্রম চালাতে সক্ষম, তাহলে কেবল এটা খোলা হবে। আর তারা যদি নিজেরা আমাদের আদেশ অমান্য করে খুলে এটা আইনানুগ মানে মোবাইল কোর্ট অথবা আইনানুগ যে অবস্থা সেটা পরবর্তী। আচ্ছা ভাই, আমি যে উনি তো মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিসার, আপনারা একটা বিষয় আরও আগে অভিযান হয়েছে, আমরা প্রতিষ্ঠানটিকে আগে অভিযান করা হয়েছিল এবং বন্ধ করা হয়েছিল প্রতিষ্ঠানকে। ওনারা ত্রুটিগুলো সংশোধন করেছিলেন, তারপরে আবেদন করেছিল পুনঃপরিদর্শন করে তখন ওনাদের ত্রুটিগুলো সংশোধন সাপেক্ষে সাময়িক আবার খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ওনারা সেটা কী করছে, তখন নিয়মকানুনগুলো কিছু সংশোধন করেছিলেন কিন্তু আবার ওনাদের অনিয়মটা আবার পুনরায় চালু করছেন এবং ওনাদের বিষয়ে অভিযোগ আসার সাথে সাথে আমাদের সিভিল সার্জন স্যার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়েছে। দেখেন এখানে শুধু আমাদের হেলথ ডিপার্টমেন্টের এই অল্প কয়জন কর্মকর্তার পক্ষে এতগুলো প্রতিষ্ঠান মনিটর করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। যদি কোনো প্রতিষ্ঠান ভিতরে অনিয়ম শুরু করে, যেমন এখানে আমরা আসতে এসে বললাম মনিটর চাই, আমাদের এই পরিমাণ জনবল দিয়ে কিন্তু আসলে সবসময় 24 ঘন্টা একটা প্রতিষ্ঠানকে পরিদর্শন করা সম্ভব না। এখানে রোগীদেরও দায়িত্ব। স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা বলছেন কেন? না, আমি যদি বলি আপনাকে, যেমন আমি একটু বলি, আমরা বেশ কিছু নিউজ আমরা করেছি যে হাসপাতালগুলো অনিয়মের কারণে মানে যারা রুগী আছে অভিযোগ করে যে ভুল চিকিৎসা মারা যায়। আপনারা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাঠান, পরবর্তীতে ওই হাসপাতাল বা নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে আদৌ পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে আপনাদের দেখি নাই। এবং সিকারের যে হাসপাতালগুলো রয়েছে, আমি এটা শেষ করি। জবাব দিয়ে পরে ভুলে যাবো। আপনারাই তো আমাকে দেখলেন যে আমার এখানে সর্বোচ্চ পরিমাণ, মানে আমি আদর্শ সদরের কথা বলছি, সর্বোচ্চ পরিমাণ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সারা কুমিল্লায় যেটা হয়নি, আমি আসার পর সেটা হচ্ছে। ভাই আমার একটা বিষয়, আজকে যে অবশ্যই একদিন আমরা 17টা পর্যন্ত ক্লিনিক বন্ধ করি। হাসপাতাল কয়টা আপনার আমি সদরের সাথে কিন্তু আপনি সিটি কর্পোরেশন এখন জড়ো দিন, এটা কিন্তু সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের তথ্য সিভিল সার্জন অফিস দিতে পারবে। আমি সিভিল সার্জন কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে আছি, কিন্তু আমি এটাতে অভিযান পরিচালনা করেছি। শেষ করি, আমার সদরের প্রতিষ্ঠান সংখ্যা হচ্ছে 72, তার মধ্যে কিন্তু একদিনে আমি 17টা বন্ধ করার নজির আপনাদের সামনে আছে এবং আপনারাই সেটা নিউজ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ করেছে। সিটির বাইরে উপজেলা, সিটির বাইরে আদর্শ সদর। আচ্ছা ভাইয়া, যেটা বলছিলাম, আজকে যে রোগীর অভিযোগ পেয়ে আসছেন সেই রোগীর কী অবস্থা, তার ব্যাপারে বিলের ব্যাপারে কী সিদ্ধান্ত না, দেখেন অবৈধ কার্যক্রম তো সবসময় অবৈধ, সেটার বিষয়ে তো আর দ্বিতীয় কোনো কথা বলার থাকে না। অবৈধ রূপ যেহেতু পেশেন্ট চলে গেছে নিজ দায়িত্বে টাকা লাকসাম উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাচ্ছে, এখানে তো আসলে আমরা জোর করতে পারবো না। আপনার কিন্তু ডিওআরবি নেওয়ার একটা উইশ আছে, যেটা আপনি বলবেন যে না আমি আমার চিকিৎসা এটা করবো না, এটা না করে আমি ওখানে চিকিৎসা করবো। ওরা যে বিলটা করলো, হ্যাঁ সেই বিলটার এগেইনস্ট আমি অবৈধ
একজন এই প্রতিষ্ঠান অবৈধ, তার তো সমস্ত কার্যক্রম অবৈধ। হ্যাঁ। আমি তো অবৈধ কার্যক্রম বন্ধ করে দিয়ে গেলাম, এই ব্যাপারে তো আমি কোনো কথা বলবো না। বিলের ব্যাপারে তো আমি আর কোনো, বিল কি আদায় করা হয়েছে? আমি যতটুকু জানি আদায় করা হয়নি। বলা হচ্ছিল এটা বিশ্বজ্জার হাসপাতাল, আসলে কি বিশ্বজ্জা আছে নাকি? না, বিশ্বজ্জা যেভাবে আছে, যেভাবে থাকার কথা সেভাবে। আরেকটা বিষয় একটু কম্পেয়ার করে দেন। এটা আপনি অভিযান করে পেলেন সি ক্যাটাগরি হসপিটাল। সি ক্যাটাগরি ওদের হসপিটাল। ওদের এখানে লেখা ছিল এ ক্যাটাগরি। আমাদেরকে একটু পার্থক্য দেখান যে এ ক্যাটাগরি ইয়ে করে মূল্য তালিকা দিয়ে যে তারা সি ক্যাটাগরির ডায়াগনস্টিক সেন্টার চালায়, এই জায়গাগুলোর মানে গ্যাপগুলো একটু আমাদেরকে বলেন। না, এ ক্যাটাগরির বিষয়টা হচ্ছে ওনারা এ ক্যাটাগরি পরীক্ষাগুলো করছে, তারা বলছে যে আমরা ন্যাবেডের সাথে একজনের চুক্তির মাধ্যমে এটা সম্পন্ন করছি। এটা সম্ভব ঠিক আছে, এটা আসলে এভাবে সম্ভব না। যদি সেটা হয়ও, সেটার কপি সিভিল সার্জন অফিসে তাদের দাখিল করা দরকার ছিল, একটা অনুমতি নেওয়া দরকার ছিল, যে ধরনের আমরা একটা চুক্তিতে যাচ্ছি। আসলে তারা এইভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি। সি ক্যাটাগরি হসপিটালগুলো কি সি ক্যাটাগরি ডায়াগনস্টিক হলে তারা কিছু যে লিমিটেড, যেমন তিনি সিটি স্ক্যান করতে পারবেন না, তিনি হরমোন পরীক্ষা করতে পারবেন না, যেগুলো ওনারা করছিলেন এবং আমরা সেটা জব্দ করেছি। আপনারা দেখেছেন আমরা জব্দ করেছি। ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ। আচ্ছা, একটু ডাক্তার সাহেবের সম্পর্কে বলবেন, যিনি যার ওই যে রায়হানুর রহমান, যিনি এখানে নাম কি এবং জরুরি না, বিভাগের আমি চিকিৎসক। নামটা নোট করে এখানে নোট করা রায়হানুর হয়েছে। রহমান, maybe। রায়হানুর রহমান সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ওনার বিষয়টা তো হচ্ছে আমরা তো এটা কার্যক্রমই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ। তো ওনারা তো আমাদের কাছে যখন পুনরায় আসবেন, তখন তো ওনাদের বৈধ যে চিকিৎসকটা, মানে বিশ্বজ্জা হাসপাতালে যে ধরনের চিকিৎসক সংখ্যা রাখতে হয়, যেমন 3 জন রাখতে হয়, সে 3 জন চিকিৎসক তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, তাদের কাগজপত্র দাখিল না করলে এই প্রতিষ্ঠান খোলার প্রশ্নই ওঠে না। আপনি কি বুঝতে পারেন? আর ডাক্তার মানে ডাক্তারদের সার্টিফিকেট নাই, কি কি সার্টিফিকেট লেকিং পাইছেন এটা আমাদেরকে একটু বলেন। না, বিষয়টা হচ্ছে এখানে চিকিৎসক যেমন দায়ী, মানে আমি তাকে চিকিৎসক বলতে রাজি না, সে চিকিৎসকই না। হ্যাঁ, কি কেন চিকিৎসকটা এটা একটু বলেন আমাদেরকে। সেটা তার কোনো বিএমডিসি রেজিস্ট্রেশনই নেই, হ্যাঁ। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তিনি বলছিলেন তিনি আসেন, কিন্তু আমরা আসলে খতিয়ে দেখার পর আপনি দেখছেন এটা বের হচ্ছে সে দীর্ঘদিন যাবত এখানে চিকিৎসা দিচ্ছিল। সেটা তো আমরা অনিয়মের মধ্যে নোট করেছি। আমরা কি অনিয়মের মধ্যে নোট করি নেই যে তারা দিয়েছিল? তার বিষয় হচ্ছে যে যেটা হয়েছে সেটা হচ্ছে তার যে ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টস তাকে আমি জব্দ করতে হবে, এক ডকুমেন্টস। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রতিষ্ঠানটাই বন্ধ করে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে যদি আসলেই সে আমি তো জানি না সে আসলে নাম ভাঙাচ্ছে কিনা। ধরেন আপনাকে বললো যে আপনি কোন চ্যানেল আছেন? না, আপনি যেই চ্যানেল আছেন সে যে আমি টিভিসি নিউজের সাংবাদিক, আমার তো ইমিডিয়েটলি জাজ করার সুযোগ নেই তাই টিভি নিউজের সাংবাদিক কিনা। আমি বলবো যে আপনার সংবাদপত্র যে রেজিস্ট্রেশনটা দেন, আমি রেজিস্ট্রেশনটা দেখাই। এই মুহূর্তে তো আমি প্রতিষ্ঠান বন্ধ করছি, তাকে তো আমি গ্রেপ্তার করতে পারছি না বা কিছু করতে পারছি না। এটা ডাক্তারের ক্ষেত্রে তো ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতো, তিনি অনিয়ম করতে আমি বিএমডিসি বরাবর সরাসরি লিখে পাঠাতাম। বর্তমানে যে তার প্রভিশনাল সার্টিফিকেট বা এগুলো চেক করার জন্য আমরা তার নাম্বার এগুলো নিয়েছি। বিডি কর্তৃপক্ষ আমাদের হেল্প করবে, আমরা তার ব্যাপারটা খতিয়ে দেখবো। যদি এই ধরনের কার্যক্রম সে এই শিক্ষানবিশ অবস্থায় করার চেষ্টা করে, তাহলে আমরা সরাসরি তার প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তিনি দাবি করেছেন তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজে, আমরা সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএমডিসি বরাবর যদি তার প্রভিশনাল রেজিস্ট্রেশন থাকে সে বরাবর আমরা সুপারিশ লিখে পাঠিয়ে দেবো যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু না।